আপনি মিথ্যে বলেছেন বলেও যে আমাকে সত্যি থেকে বেরিয়ে আসতে হবে তার তো কোনো মানে নেই মিস্টার মিত্র। এখন আপনি আমার স্ত্রী বলে দাবি করছেন। আচ্ছা আপনি একবার বলুন তো, নিজের স্ত্রীকে এভাবে কেউ বাড়ি থেকে বের করে দেয়? আপনি একবার ভেবে দেখেছেন যে পরিস্থিতিতে আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আমার কি হতো? আমাকে একবার সত্যিটা প্রমাণ করার সুযোগটা ওর আদৌ কোনো দোষ ছিল কিনা, আমি কেন মায়ের সত্যিটা লুকিয়ে রেখেছিলাম সেটা আপনি বিচারও করেন। পুরনো কথা আমি আর মনেও রাখি না। এই চ্যাপ্টারটা আমি মুক্তির বাড়ি থেকে বেরোনোর সময় বুঝে ফেলেছিলাম। এই চ্যাপ্টারটা আমি মুক্তির বাড়ি থেকে বেরোনোর সময় বুঝে ফেলেছিলাম। চ্যাপ্টারটা আমি মুক্তির বাড়ি থেকে বেরোনোর জোনাকি, জোনাকি তুমি জানো না ভাইপো কেন এই কাজটা করেছিল? ও তোমাকে সবটা বলবে। থাক ছোটকা, আমি আর কিচ্ছু শুনতে চাই না। বিশ্বাস করো, যে দরজাটা একবার বন্ধ হয়ে গেছে সেই দরজার থেকে আমি আর ফিরেও তাকাতে চাই না। আমি সামনে এগোতে চাই, পিছুতে নয়। যে মানুষটা নিজের সম্পর্কটাকে শেষ করে দিয়ে তার দায়টা আমার উপর চাপাতে চাইছে, সেই দায়টা আমি কেন নেব? আই এম সরি মিস্টার মিত্র, আমি আপনার দায়টা নিতে পারবো না। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আর নিজের সুবিধার্থে আমি আমাদের ভেঙে যাওয়ার সম্পর্কটা ইউজ করতে পারবো না। ভালো মানুষ হওয়া আর ভালো মানুষ সাজাটার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। আপনাদের এই দুরকম ব্যবহারের মতো না ঠিক ততটাই পার্থক্য